এতেকাফকারীর গুরুত্বপূর্ণ মশলাটা আপনি শুনবেন না? এতেকাফ করলে কি মানে ফজিলত? আপনি তো আমার সব ভিডিও কেটে দেন, এই ভিডিওটা শুনুন। এতেকাফকারীর ব্যক্তি যেমন একটা সন্তান একটা আব্বাকে কিংবা মাকে বলে, আব্বা আমার এটা কিনে দিতে হবে। আব্বু বলছে, আব্বু আমার কাছে তো টাকা নাই, আমি টাকা পাইনি, 10 দিন পরে দিব। না আব্বু আমাকে দিতেই হবে। সে তো ছোট, তার তো বুঝদার নাই, সে এত বোঝে না, আব্বু দিতেই হবে। আব্বু বলছে, দেখো আব্বু আমার কাছে এখন পয়সা করি নাই, আমি 2 দিন পর কিনে দেব। না আব্বু আমি কোনো কথা শুনবো না, আমার চাই। বাপ যদি অপারগও হয় ঠিক সেইটা ব্যবস্থা করে দেয় 10 টাকা। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদতকারী ব্যক্তি যখন মসজিদে অবস্থান করে, চাইতে 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 যখন 10 দিন হয়ে যায়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহটা মোচন করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেয়, পিছনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো এই ইতিকাফকারীর 5 নম্বর ফজিলত হলো এই, ইতিকাফকারী ব্যক্তি মহান আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। কারণটা হলো এই, যখন ইতিকাফকারী ব্যক্তি দুনিয়ার জীবনে ছিল, সাংসারিক চাপ মানে ব্যবসার চাপ, সমস্ত চাপ তার হাতে ছিল। যখন পৃথিবীর জমিনে সে ইতিকাফকারী ব্যক্তি ছিল, তার সময় হয়ে উঠছিল না আল্লাহর সাথে সম্পর্ক করার। নামাজ সঠিকভাবে পড়তে পারছিল না, তাসবিহ তাহলিল করতে পারছিল না, কোরআন ভালো পড়তে পারছিল না। কিন্তু যখন ইতিকাফে অবস্থান করলো, তার সুসম্পর্ক আল্লাহর সাথে গড়লো। 24 ঘন্টা ইতিকাফকারীর মধ্যে আছে। এজন্য আমরা প্রত্যেকে অন্তত নফল ইতিকাফটা আমরা পালন করি, আর আমরা প্রত্যেকে সুন্নতে ইতিকাফ থাকবো, খুব ভালো হয়।